ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা নম্বর হচ্ছে 49 আর অধ্যায় হচ্ছে তোমাদের 2। আর আগের অঙ্কগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো, চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটাকে পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। তাহলে যখনই ভিডিওটা আপলোড হবে তখন তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কারণ অনেক সময় তোমাদের নোটিফিকেশন পৌঁছয় না, কিন্তু ভিডিও যদি লাইক করা থাকে অটোমেটিক তোমার স্ক্রিনে কিন্তু ভিডিওটা চলে আসবে। আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, পরিবেশ, ভূগোল, বিজ্ঞান, এগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব ভোটে কে জিতলো দেখি। কি বলছে দেখো, তোমার এখানে বলছে আজ সকাল থেকে পাড়ার সবাই খুব ব্যস্ত। সবাই সকাল থেকে ভোট দেওয়ার জন্য আমাদের স্কুলে লাইন দিয়েছে। আমি ভোট দিতে পারবো না, কারণ আমার বয়স 18 থেকে কম। ভোটের ফলাফল প্রকাশের পরে জানলাম, তোমার একটা লিস্ট দিয়েছে, তোমার দেখো এখানে দল পেয়েছে তোমার 46,87,905টি ভোট পেয়েছে। বি দল পেয়েছে কত? 44,50,896টি ভোট পেয়েছে। আর সি দল ভোট পেয়েছে তোমার 42,95,739 তোমার 39টি ভোট পেয়েছে তোমার। তো এই তিনটি দলের মোট প্রাপ্ত ভোট, ঠিক আছে, ড্যাশটি। তাহলে কী করতে হবে? এখানে যোগ করে আমাদের লিখতে হবে, তিনটেকে যোগ করতে হবে আমাদের। তো কী কী সংখ্যা আছে তোমার? 46,87,905। এখান থেকে যোগ করে ডাইরেক্ট লিখে দিতে পারি আমরা, রাইট? দেখো এখানে তোমার কত আছে? 5 আছে। 5-এর সঙ্গে 6 যোগ করলে 5 6 হচ্ছে 11। 11-র সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে তোমার? 11-র সঙ্গে 9 যোগ করলে হচ্ছে তোমার হচ্ছে 20। তাই 9 6 15 5 20 শূন্য। এখানে শূন্য লিখলাম আমরা। হাতে আমার কত? 2। তা 2 এখানে শূন্য আছে 2, এখানে 9 আর 2 হচ্ছে 11। 11 আর 3 কত হচ্ছে তোমার? 11 আর 3 হচ্ছে তোমার 14। 14 তাহলে কী লিখবো? 14 4 লিখবো আমরা। হাতে আমার কত হচ্ছে? 1 আছে। তাই 9 রেখে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 আর 7 কত হচ্ছে? 25। তাহলে 25-এর কী লিখবো আমরা? 25-এর 5 লিখবো। হাতে আমার 2 থাকবে তোমার। তাহলে 7 আর 2 হচ্ছে 9, 9 আর 0 সে 9ই থাকবে। আর 5 হচ্ছে 9 আর 5 14, তাহলে 14-র কত হবে? 14 4 হবে। হাতে আমার 1 থাকলো তোমার, রাইট? তাহলে হাতে আমার 1 থাকলো। ওকে, তো এখানে 8 রেখে কত হচ্ছে তোমার? 9, 9 আর তোমার 5 হচ্ছে 14, 8 আর 9 5 14, 14 আর 9 কত হচ্ছে তোমার? 14 আর 9 হচ্ছে তোমার 23। 23-এর তাহলে কত হচ্ছে? 23-এর 3 হবে তোমার। হাতে থাকছে আমার 2। তাহলে 6 আর 2 কত হচ্ছে? 8, 8 আর 4 কত হচ্ছে? 12, 12 আর 2 কত হচ্ছে? 12 আর 2 14, তাহলে 14 4 হচ্ছে। হাতে আমার 1 হচ্ছে তোমার। তাহলে 4 আর 5, 5 আর 4 9, 9 আর 4 কত হচ্ছে? 13, তাহলে 1 3 13। ওকে, তা কত দাঁড়ালো তোমার সংখ্যাটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,34,00,000, ঠিক আছে, 34,540টি ভোট হলো তোমার, রাইট? তো তোমরা লাফে রেখে সুন্দর করে যোগটা করে নেবে। আমি এখান থেকে যোগটা করে দিলাম। তাহলে এখানে কি লিখবো আমরা? প্রাপ্ত ভোট কত হলো? তাহলে 1,34,34,540টি। তাহলে 1,34,34,000 কত? 540টি। অর্থাৎ এখানে কি হবে? কথা লিখতে দিয়েছে তোমার। তাহলে কি লিখবে? 1,00,00,000। তাহলে ড্যাশ লক্ষ কত লক্ষ? 34 লক্ষ। 34, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তোমার, রাইট? 34 লক্ষ, তাও 34,000, 34,000, ঠিক আছে। 500, 500 কত হচ্ছে তোমার? 40। চল লয় লয় হস্যি তালিবর্ষ 40, ঠিক আছে, 1,00,00,000। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? কিন্তু জানা গেল মোট ভোটারের সংখ্যা 1,45,07,375 জন, এবং কিছু ভোট বাতিল হয়েছে ও কিছু জন ভোট দেয়নি। তাহলে মোট ভোটারের সংখ্যা কত হচ্ছে তোমার? পেয়ে গেলাম 1,35,07,375টি। মোট প্রাপ্ত ভোট কত হচ্ছে? কতগুলো মোট ভোট পেয়েছি আমরা? টোটাল ভোট পাওয়া হয়েছে তোমার 1,34,34,540টি। ঠিক আছে, তাহলে 1,34,00,000, ঠিক আছে। তা 34,34,000 কত হচ্ছে? 540, তাই তো? 540, ঠিক আছে। এটা বিয়োগ করলে পেয়ে যাবো আমরা। তাহলে বিয়োগটা করে নিই। এখান থেকে করা যাবে তোমার, রাইট? এখানে দেখো 5 আছে, 5-এর থেকে 0 বাদ দিলে কত হচ্ছে? 5-এর থেকে 0 বাদ দিলে তোমার হচ্ছে 5 5ই থেকে যায়। এখানে 7 আছে, 7-এর থেকে 4 বাদ দিলে কত? 7-এর থেকে 4 বাদ দিলে তোমার 3 থেকে যায়।
এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে ছোটো আছে তোমার, উপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে 3কে আমরা 13 ধরে নিচ্ছি তোমার, রাইট? 3কে 13 ধরে নিচ্ছি, তাহলে 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত হচ্ছে তোমার 8 হচ্ছে তোমার 8। তা 3কে 13 ধরেছিলাম, তাহলে এই একটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে তোমার, রাইট? 4 আর কি 5 হয়ে গেল, 5 এখানে 7 আছে, 7-এর থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 7-এর থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার 2 হচ্ছে 2। এবার কত হচ্ছে তোমার, এখানে শূন্য আছে, নিচে নিচে তোমার কত হচ্ছে 3 আছে, তা শূন্যকে আমরা কী করবো, শূন্যর থেকে 3কে বিয়োগ করা যাবে না, শূন্যকে আমরা 10 ধরে নিচ্ছি, তাই 10 ধরে নিলে 10-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে তোমার কত হচ্ছে 7 হচ্ছে তোমার, ঠিক আছে 7 হলো। তাহলে শূন্যকে 10 ধরেছিলাম, একটা কোথায় যাবে, একটা চলে যাবে নিচের 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 4 আর কি 5 হয়ে গেল, 5-এ 5-এ মিলে গেলে শূন্য, 1-এ 3-এ 3 মিলে শূন্য, 1-এ মিলে গেলে শূন্য, রাইট? তাহলে কত হচ্ছে 72,835, কত হলো 72,835। তাই কি হচ্ছে, কি বলছে, তাহলে ভোট কোন দল জিতবে আর কোন দলে কত বেশি ভোট পেল জিতলো হিসেব করে দেখি। তাই কতজন ভোট দেয়নি, তাই অনুপস্থিত বা বাতিল ভোটার কত, 72,835 জন, ঠিক আছে? তাহলে কে কত বেশি ভোট পেলো, কত বছর জিতলো দেখে নিই এবার আমরা। তা বলছে কি তোমার 46 লক্ষ তোমার 87,905, 44,50,896 ও 42,95,739 মধ্যে ড্যাশ সব থেকে বড়, কোনটা সবচেয়ে বড়? অবশ্যই তোমার কি 46 লক্ষটা সবচেয়ে বড়, 46 লক্ষ, তাহলে এই সংখ্যাটা লিখে দিই 46,87,000, 46,87,000 তোমার 905, 905, ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা, তাই তাই ড্যাশ দল ভোটে জিতলো, তাই কোন দল জিতলো, এটা কোন দল পেয়েছিল ভোটটা তোমার, দেখো এখানে ভোটটা আছে তোমার 46 লক্ষ ভোট পেয়েছিল এ দল, তা এ দল পেয়েছিল, তাই এ দল জিতলো, তাহলে ড্যাশ এ দল, কে দল জিতলো, এ দল ভোটে জিতলো, ঠিক আছে? তাহলে দল এ ও দল বি এর চেয়ে কত বেশি জনের ভোট পেয়েছে জিতলে হিসেব করে দেখি, তা কে ভোট কত ভোটে জিতলো সেটা দেখি। তাহলে এ দলের ভোট কত হচ্ছে তোমার 46 লক্ষ, কত আছে তোমার এখানে দেখো 46,87,000, 46,87,905, 905, ঠিক, ঠিক আছে। আর বি দলের ভোটের সংখ্যা কত হচ্ছে তোমার, বি দলের ভোটের সংখ্যা এখানে দেওয়া আছে দেখো 44,50,000, 44,50,000, কত হচ্ছে তোমার 896টি, 896টি, ঠিক আছে, 896টি ভোট পেল। তাহলে কি ড্যাশ এ দল ড্যাশ ভোটে বেশি জিতলো, তাহলে এটার থেকে বিয়োগ করলেই পেয়ে যাবো কত ভোটে জিতলো। এখানে কত 5 আছে দেখো, এখানে তোমার 6 আছে, 5-এর থেকে 6 বিয়োগ করা গেল, 5কে 15 ধরে নিলাম, তো 15 ধরলে কত হচ্ছে তোমার 9-6-15 তোমার, রাইট? 9-6-15 হলো। তাহলে একটা আমরা কোথায় নিই, 9-এর সঙ্গে যোগ করে দিলে 9-এর আগে 10 হয়ে গেল, 10-10 মিলে গেল তোমার, এখানে শুধু 10 শূন্য হলো, ঠিক আছে? এখানে রাফে তোমার বিয়োগটা করে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? আমি রাফে বিয়োগটা করে বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখানে আমি রাফে লিখে নিলাম, এবার লিখে আমরা বিয়োগটা করে ফেলি। দেখো 5 আছে, 5কে আমরা 15 ধরে নিচ্ছি, 5-এর 15, তাহলে 9 আর 6 হচ্ছে 15। এবার কি হচ্ছে তোমার 5কে 15 ধরলাম, তাহলে একটা কোথায় যাবে, 9-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 9-এর আগে 10 হয়ে গেল, এখানে শূন্য আছে, শূন্যতে 10 বিয়োগ করা যাবে না, শূন্যকে আমরা 10 ধরে নিচ্ছি, রাইট? তাহলে 10-10 মিলে গেলে কী হচ্ছে তোমার, 10-10 মিলে গেলে শূন্য হচ্ছে। এবার শূন্যকে 10 ধরেছিলাম, একটা কোথায় যাবে, এখানে 8-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 8-এর আগে 9, তাই 9 মিলে গেলে কি আবার শূন্য হচ্ছে তোমার। তারপর এখানে 7 আছে, 7-এর শূন্য বাদ দিলে 7 7ই থেকে যাবে, উপরে 5 আছে, নিচে 8, উপরে 8 আছে, নিচে 5 আছে, 8-এর থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 8-এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে তোমার 3 আর 5 আর 3 8 হয় তোমার। আর এখানে তোমার 6 আছে, নিচে 4 আছে, 6-এর থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 2 হচ্ছে তোমার, রাইট? তাহলে 2,37,900 ভোটে জিতলো, রাইট? তাহলে 2 লক্ষ কত হচ্ছে তোমার 2,37,009, তাহলে এখানে কী লিখবো আমরা 2,37,009, ঠিক আছে, 9টি ভোট বেশি জিতলো, ঠিক আছে? এবং বিয়োগ করে দিলে পেয়ে গেলাম আমরা। এবার কি দিয়েছে তোমার দেখো, নিজে করি, এক্সারসাইজগুলো দিয়েছে কিছু, এখানে যোগগুলো দিয়েছে, যোগগুলো নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে তোমার, এখানে পেন্সিল দিয়ে করে দিই। দেখো এখানে কী আছে, 9 আছে, 9-এর সঙ্গে 1 যোগ করলে কত 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 11, 11-র 1 সিম্পল, হাতে আমার কত 1 থাকছে, একটা উপরে লিখবো আমরা। এখানে 8 আছে, 8-এর সঙ্গে 1 যোগ করলে কত, 8 আর 1 9, 9-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে 9 আর 7 16, 16-র সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 16 আর 3 19, 19-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে তোমার 21, 21-এর কত হচ্ছে 1, হাতে আমার 2 থাকবে, 2টা উপরে চলে গেল, 3 আর 2 হচ্ছে তোমার 5, 5 আর 5 10, 10 আর 18, 18-এর সঙ্গে 6 যোগ করলে 24 হয়, 18 24, 24-এর 4, হাতে আমার কত 2 থাকছে, 2টা উপরে লিখবো, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 5 কত হচ্ছে 13 আর 5 18, তাহলে 18 হচ্ছে তোমার 8, হাতে আমার 1 থাকছে, 1 লিখলাম, তাহলে 9 আর 1 হচ্ছে তোমার 10,
10 আর 3 হচ্ছে 13, 13 আর 6 হচ্ছে তোমার 19, আর 19 আর 3 হচ্ছে তোমার 22, রাইট? 22 এর তোমার 2, হাতে আমার 2, 7 আর 2 9, 9 আর 10, 10 এর 0, হাতে আমার 1, 5 আর 6, 6 আর 2 8, 8 আর 2 10, ঠিক আছে? তখন কত দাঁড়ালো তোমার? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,28,411, 1,28,411, ঠিক আছে? তো পেয়ে গেলাম আমরা, অ্যান্সারটা পেয়ে গেলাম। 2 নম্বর কী দিয়েছে তোমার দেখো, 2 নম্বর দিয়েছে তোমার এখানে তোমার কিছু সংখ্যা ফাঁকা ঘর দিয়েছে, এখানে তোমার নিজের মনের মতো ইচ্ছা মতো সংখ্যা তুমি বসিয়ে নিতে পারো। ধরো এখানে বসলাম 1 বসিয়ে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম, এখানে 3 বসিয়ে দিলাম, এখানে 4 বসিয়ে দিলাম, এখানে তোমার মানে 5 বসিয়ে দিলাম, এখানে আবার 1 বসালাম, এখানে 0 বসালাম, এখানে 2 বসালাম। তোমার নিজের মনের মতো বসালেই হবে তোমার, রাইট? এক্স্যাক্টলি তোমাকে বসাতে হবে কোনো ব্যাপার নেই, এখানে তোমার নিজের মনের মতো বসাতে দিয়েছে, রাইট? তাহলে এখানে দেখো কীভাবে করছি আমরা, এখানে তোমার 9, 9-এর সঙ্গে 3 যোগ করলে 12, 9 3 12 2 14 4, ঠিক আছে? হাতে আমার 1, এখানে 0 এর সঙ্গে 1 যোগ করলে একই থাকে, 1 আর 1 2, 2 আর 6 কত হচ্ছে? 2 আর 6 হচ্ছে তোমার 8, 8 লিখলাম। এখানে 5 আছে, এখানে 2 আছে, 5 আর 2 7, 7 আর 1 কত হচ্ছে তোমার 8, 8 লিখলাম। ওকে, এখানে তোমার কত হচ্ছে? 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে 9 3 12, 12 আর 5 কত হচ্ছে? 12 আর 5 তোমার 17, 17 7 লিখলাম, হাতে আমার 1, 4 আর 1 কত? 5, 5 আর 7 হচ্ছে 12, 12 আর 2 14 কত হচ্ছে? 14 তোমার 4, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 6 হচ্ছে তোমার 10, 10 আর 1 11, 1 হাতে আমার 1, তাহলে এখানে 2 আর 1 3, 3 আর 5 হচ্ছে তোমার 8, তাহলে 8, 8 লিখলাম আমরা। আর এখানে তোমার 2 আছে, 2 এর সঙ্গে 1 যোগ করে 2 আর 1 হচ্ছে তোমার 3, ঠিক আছে? তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তা 3,81,47,884, রাইট? এটা অ্যান্সার হলো। তো তোমাদের অ্যান্সারটা আলাদা হবে, কারণ তুমি তোমাদের নিজের মতো তোমার মনের মতো সংখ্যা বসাবে তোমাদের, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কী হলো? আমাদের 49 নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল।